على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ অদৃশ্যের সংবাদদাতা নবীর প্রতি দরুদ পড়েন। হে ঈমানদারগণ, তোমরাও ওই অদৃশ্যের সংবাদদাতা নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠ করো সম্মানের সাথে। এই যে আমরা দরুদ পড়ি, মিলাদ পড়ি, ইয়া নবী সালামু আলাইকা পাঠ করি, বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পাঠ করি, এটা নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। দরুদ পড়া মনে রাখবেন জীবনে একবার পাঠ করা ফরজ। সুবহানাল্লাহ। জীবনে একবার পাঠ করা ফরজ। মাহফিলের মধ্যে যেখানে মাহফিল হয়, একত্রিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একবার পাঠ করা ওয়াজিব, আর বারংবার পাঠ করা এটা হচ্ছে মুস্তাহাব, উত্তম। দুরূদ শরীফে দেখুন, আমি এখানে একটা অনুবাদের মধ্যে শব্দ চয়ন করেছি, হয়তোবা অনেকে সেটা লক্ষ্য করেছেন যে অদৃশ্যের সংবাদদাতা নবী শব্দটা ব্যবহার করেছে। নবী নুন বা ইয়া, নবী, নবী শব্দের শাব্দিক অর্থ, যেমন বলি হেড অর্থ কি? মাথা। হ্যান্ড অর্থ নবী। এই নবী শব্দের অর্থ কি? এর শাব্দিক অর্থ হচ্ছে যিনি অদৃশ্যের সংবাদ প্রদান করেন। এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এর সংবাদ দিয়েছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত আছে, জাহান্নাম আছে, সংবাদ দিয়েছেন কে? আমরা কি কখনো দেখেছি? না। আমরা শুনেছি। আর আইনুল ইয়াকিন, চোখে দেখে যা বর্ণনা করেছেন তিনি হচ্ছেন নবী। প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করা, সুবহানাল্লাহ, এত 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 ফজিলত। ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল নবী, তিনি তার বিশ্ববিখ্যাত কিতাব মুকাশশিফাতুল কুলুবের মধ্যে এটা ঘটনা শুনেছেন, তারপরে বরকত আনবেন। কারণ যতই শুনবো দিল ততই সুরুর হবে, শান্তি হবে। কারণ আশিকগণ, দেওয়ানাগণ, নবী প্রেমিকগণ, আল্লাহ ওয়ালাগণ যখন আল্লাহর জিকির শুনে, নবীর জিকির শুনে, তখন তাদের হৃদয় আন্দোলিত হয়ে ওঠে। এটাই স্বাভাবিক। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেন, সুবহানাল্লাহ, যে বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামের এক উম্মতি যিনি 200 বছর হায়াত পেয়েছিলেন, ওই 200 বছর হায়াতের মাঝে সে অত